بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يحسبن الذين كفروا أنما نملي لهم خير لأنفسهم إنما نملي لهم ليزدادوا إثما ولهم عذاب مهين صدق الله العظيم সম্মানিত উপস্থিতি যারা আজকের এই বাংলাদেশ জামাত ইসলামী আলমডাঙ্গা শাখা 9 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকে এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। শুকরিয়া আদায় করছি মহান রবের দরবারে যে আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে আমরা একটি সময় একত্রিত হয়েছি যেখানে ভয় নেই, কোনো রকম শঙ্কা নেই। কথা বলছি কিনা? এমন একটি সময় ছিল যখন পাখিরা সারাদিন আল্লাহ খোলা মেঘের নিচে আকাশের নিচে বিচরণ করে সারাদিন দানা পানি সংগ্রহ করে সারাদিন ঘোরাঘুরি করে যখন ক্লান্ত হয়ে পরিশ্রান্ত হয়ে বাসায় ফিরে যেত, তাদের নিড়ে ফিরে যেত, তাদের ভয়ের কোনো আশঙ্কা ছিল না। ছোট্ট বাচ্চাটি সারাদিন খেলাধুলা করে রাতের শুরু ভাগে যখন তার মায়ের কোলে ঘুমিয়ে পড়ত, যখন স্বামী তার স্ত্রীর বুকে মাথা রেখে ঘুমাতে পারত, কিন্তু সে সময়ে এমন কিছু মানুষ ছিল যারা সারাদিন পুলিশের তাড়া খেয়ে রক্তচক্ষুকে উপেক্ষা করে সারাদিন খাটুনি খেটে বিভিন্ন জায়গায় পরিশ্রান্ত হয়ে বাসায় ফিরবে, তাদের বাসায় জানা হতো না কখন জানি পুলিশ আসবে আর ভুক্ত মানুষটিকে ধরে নিয়ে চলে যাবে। ঠিক তেমনই সময় আমরা বিগত 15টি বছর পার করেছি। আজকে এই 15 বছর অতিক্রান্ত হয়ে আজকের এই সময় যখন আমরা এতগুলি মানুষ বসতে পাচ্ছি, কিন্তু ইতিপূর্বে 2-5 মানুষ যদি একত্রিত হতো মসজিদে, সেখান থেকে তারা ধরে নিয়ে যেত এবং বলতো এখানে নাশকতা হচ্ছে, সরকার উৎখাতের চেষ্টা চলছে। সর্বোপরি তারা ছবি তুলত দাঁড় করিয়ে এবং সামনে কিছু বই দিত, কোরআনে কারিমের ব্যাখ্যা, কোরআনে কারিমের উপরে লিখিত রাসূলের জীবনী, সাহাবাদের জীবনী, এইরকম বই তারা সামনে লিখে এরপরে ছবি তুলে বলতো যে জিহাদি বই পাওয়া গেছে। সেই অবস্থা থেকে পরিবর্তন করে আল্লাহ তাআলা এই সুযোগটি দিয়েছেন, আমরা এখানে বসেছি প্রাণ খুলে দিন এবং মন উজাড় করে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। সর্বসহস্রগুণী সালাম বিশ্বসীমা তার মহান শিক্ষক যার রেখে যাওয়া কাজ আমাদের জন্য তিনি পথ দেখিয়েছেন। তিনি বলেছেন কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ। আল্লাহ বলেছেন হে নবী আপনি বলুন আমি তো এই পথে ডাকি, আল্লাহর দিকে ডাকি, এটাই হচ্ছে আমার পথ। বলুন সুবহানাল্লাহ। আলা বাসিরাতিন ওয়া মান ইত্তাবানি, আমাকে যে পথে চলতে দেখেছো আর আমাকে যারা অনুসরণ করেছে তোমরা যেটি দেখেছো সেই পথে তোমরাও ডাকো। বলুন সুবহানাল্লাহ। আসলে ওমান আহসানু ক্বাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, তার কথার চেয়ে উত্তম আর কার কথা হতে পারে যে বলে যে আসো আল্লাহর দিকে আসো, ইসলামের দিকে আসো, ইসলামের নবীর দিকে আসো আর নবীর আদর্শের দিকে আসো, তার কথাই তো উত্তম। আমরাও সেই কথা বলতে চাই যে নবীজি এই বাক্যগুলি বলেছেন, সেই নবীজির প্রতি সালাত ও সালাম পেশ করছি। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কয়েকটি কথা বলে আমি শেষ করবো, যেহেতু আলমডাঙ্গা থেকে মেহমান এসেছেন, ওনারাই কথা বলবেন। আমি তো আসলে আপনাদের সামনে এলাকাতেই কথা বলি, অনেক কিছু বলার আছে। আসলে আমরা এরকম প্রোগ্রাম করতে পারিনি। সামান্য মসজিদের খুতবা, সেখানে কিছু বলতে গেলেই চোখ থেকে পান খসলে পারে,
কানে কানে বলে তোমার নাম কিন্তু আলোচনা, তোমার নাম পার্টি অফিসে আলোচনা হচ্ছে, সময়ে সময়ে ক্ষণে ক্ষণে এরকম মেসেজ আসতো, এরকম মোবাইল আসতো। আস্তে করে বলতো বাড়ি মনে না থাকাই ঠিক। কত ভয়ঙ্কর। ছোট্ট একটা কথা বলে দিনের পর দিন